আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি শাহরিয়ার আছি আপনাদের সাথে। আজ বাসায় আমার খুবই পছন্দের একটি খাবার গরুর মাংসের কালাভুনা রান্না করা হবে। তাই ভাবলাম কালাভুনা রান্নার ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন দেখে নেওয়া যাক কালাভুনা রান্নার প্রসেস, মানে কিভাবে কালাভুনা রান্না করা হয়। কালাভুনা রান্না করার জন্য হাড় ও চর্বি সহ মাংস নিতে হবে, এতে কালাভুনা ভালো হয়। এখানে হাড় ও চর্বি সহ 1 কেজি মাংস নেওয়া হয়েছে। এবার মাংসের সাথে 2টি তেজপাতা, 4-5টা এলাচি, 3-4টা দারুচিনি, 10-12টা গোলমরিচ, লবঙ্গ 3-4টা, 1.5 কাপ পেঁয়াজ, আদা ও রসুন বাটা 2 চা চামচ, কালাভুনার মশলা 4 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, বেরেস্তা 1 কাপ। পরিমাণ মতো লবণ নিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর 1 কাপ সয়াবিন তেল দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মাখাতে হবে। মাখানো কমপ্লিট হলে এখন চুলায় বসিয়ে দেওয়ার পালা। ভালো করে মাখানো শেষ, এখন চুলায় বসিয়ে দেওয়া হলো। ফুল আঁচে রান্না করতে হবে। এখনই এতে কোনো পানি দেওয়া যাবে না। পানি না দেওয়ার কারণে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। মাংস থেকে পানি ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন এখানে কিছু পানি মেশাতে হবে।
মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে ঠিক সেই পরিমাণ পানি এর সাথে মিশিয়ে দেওয়া হলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ২০ মিনিটের মতো, আর চুলার আঁচ কিন্তু একই রকম থাকবে। এই ২০ মিনিট সময়ের মাঝে আমাদের অবশ্যই দেখা উচিত কেমন হচ্ছে আমাদের কালাভুনা রান্না। ২০ মিনিট হয়ে গিয়েছে, এখন টমেটোর সস ও লেবু দিতে হবে। টমেটোর সস দেওয়া হলো ২ চামচ। লেবু দেওয়া হলো অর্ধেকটা। এখন অপেক্ষা করতে হবে পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। দেখুন বন্ধুরা, পানি শুকিয়ে গিয়েছে এবং সেই সাথে তেল উঠে এসেছে। কালাভুনার বৈশিষ্ট্যই হচ্ছে মশলা। এটি রান্নায় প্রচুর মশলা দিতে হয়, তাই এখন আবার কিছু মশলা দিতে হবে। গোলমরিচ, জয়ফল, জয়ত্রী ১ চামচ, জিরা গুঁড়া ১/২ চামচ, গরম মসলা ১/২ চামচ দেওয়া হলো। এখন এগুলো ভালো করে মিশিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ২ মিনিট রাখতে হবে। আর সেই সাথে বাগারের প্রসেসিংটা শুরু করে দিতে হবে। কড়াইতে আধা কাপ সরিষার তেল দেওয়া হলো। এখন দেওয়া হলো পরিমাণ মতো পেঁয়াজ কুচি,
পেঁয়াজ কুচির কালার একটু চেঞ্জ হতেই 1 চা চামচ রসুন কুচি, হাফ চামচ আদা কুচি, 4টা শুকনো মরিচ দিতে হবে। পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে গেলে কিছুটা মাংস এই বাগারের মধ্যে দিয়ে রাখতে হবে 1 মিনিটের মতো। এবার বাগার দেওয়া মাংস কালাভুনার সাথে মিশিয়ে দিতে হবে। এরপর চুলায় বসিয়ে আরও 5 মিনিট রাখতে হবে। আমাদের বাগারের প্রক্রিয়া শেষ। 5 মিনিট পর কিউব করে কাটা পেঁয়াজ দিতে হবে আধা কাপ। চমৎকার একটি কালার চলে এসেছে। এখন একটু বেরেস্তা দেওয়া হবে। এরপর ঢেকে দিতে হবে কয়েক মিনিটের জন্য। ব্যাস হয়ে গেল মজাদার গরুর মাংসের কালাভুনা রান্না। এখন শুধু খাওয়ার পালা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আরও হ্যাঁ, ভালো কথা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।